বিভিন্ন মানুষ বিভিন্ন রকম স্বাদের চা পান করতে ভালোবাসেন। কেউ লিকার চা তো কেউ দুধ চা, আবার কেউ একদম চিনি না দিয়ে। চায়ের লিকারের স্বাদটা একটু কড়া এবং তেতো, তার সঙ্গে অল্প চিনি জাতীয় কিছু মিশিয়ে নিলে সেই তিক্ত স্বাদটা অনেকটাই কমে যায়। আজ থেকে 240 বছরেরও বেশি আগে সেই বিষয়টাই বুঝতে পেরেছিলেন টং আছু নামে এক চীনা বণিক। একবার এই টং আছু জাহাজ ভর্তি চা নিয়ে বঙ্গোপসাগর থেকে হুগলি নদীতে ঢুকে পড়েন ব্যবসা করার জন্য। বজবজের কাছে এসে তার জাহাজ গেল আটকে। স্থানীয় মানুষদের সাহায্যে তিনি ডাঙায় পৌঁছলেন। কৃতজ্ঞতা স্বরূপ তিনি গ্রামবাসীদের খাওয়ালেন একেবারে নতুন এক পানীয়, চা। আছু সাহেব লক্ষ্য করলেন লিকার তিতকুটে লাগলেও সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে স্বাদটা মিষ্টি করে দিলে গ্রামবাসীরা কাড়াকাড়ি করে চা নিয়ে। আছু সাহেব বুঝে নিলেন এখানে চিনি তৈরির কল করলে লাভ আছে। সময়টা অষ্টাদশ শতকের একেবারে শেষ দিকের। বাংলার গভর্নর জেনারেলের পদে তখন রয়েছেন ওয়ারেন হেস্টিংস। বলা হয় একবার নাকি হেস্টিংসের জাহাজ ঝড়ের মধ্যে আটকে পড়ে এবং আছু তার দলবল নিয়ে তাকে রক্ষা করেন। হেস্টিংস খুশি হয়ে তাকে কিছু পুরস্কার দিতে চাইলে তিনি চিনি কলের জন্য জমি চেয়ে বসেন। গভর্নর সাহেবের নির্দেশে চিনির কল তৈরি করার জন্য 650 বিঘা জমি আছু সাহেবকে দেওয়া হয়। অতখানি জমি পেয়ে আছু সাহেব ভেবে দেখলেন চিনি তৈরির জন্য প্রয়োজনীয় আখের চাষ এবং কল তৈরি করা ছাড়াও অনেকখানি জমি তার কাছে পড়ে থাকবে। সেই জমিতে তিনি ছোট একটি চীনা উপনিবেশ গড়ে তোলার পরিকল্পনা করেন। আনুমানিক 1780 সাল নাগাদ চীন থেকে আনা শ্রমিক দলের সাহায্যে জঙ্গল কেটে একদিকে যেমন তৈরি হলো চিনির কল আর আখের জমি, অন্যদিকে পরিবার নিয়ে থাকার জন্য এক পাড়া। এক জায়গায় অনেক বেশি চীনা লোক থাকায় লোকমুখে জায়গাটার নাম হয়ে যায় চিনেম্যানতলা। ভারতে চীনাদের প্রথম কলোনি। টঙের কলে তৈরি হওয়া চিনি প্রায় সবটাই চলে আসতো কলকাতায়। সাহেবরা তো বটেই, সেই সঙ্গে বাঙালি ভদ্রলোক শ্রেণীও স্বাদ পেল চীনা চিনির। প্রথম 2 বছর তার ব্যবসা ভালোই চলেছিল, কিন্তু তারপরে জাভা সুমাত্রা থেকে কলকাতায় সস্তায় উচ্চমানের চিনি আমদানি শুরু হলে আছুর চিনির কদর কমে গেল। ফলে তার ব্যবসাও বন্ধ হয়ে গেল। ধার দেনায় জড়িয়ে পড়ে 1783 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর তিনি প্রয়াত হন। ওই চিনাম্যানতলাতেই তাকে সমাধিস্থ করে ঘোড়ার খুরের আকৃতির একটি সমাধি মন্দির তৈরি করা হয়। মূল সমাধি গঙ্গার ভাঙনে তলিয়ে গেলেও পাশে একই রকম দেখতে আরও একটি সমাধি তৈরি করা হয়। এখনো সেটা রয়েছে। টং আছুর মৃত্যুর পর শ্রমিকরাও সপরিবারে ধীরে ধীরে কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আরও পরে টং আছুর স্মৃতিতে এই চিনেম্যানতলারই নাম হয়ে যায় আজকের আছিপুর।